হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন ভগবানের কৃপায়। আর ভগবান সবাইকে ভালো রাখেন। তখন শীতকাল, এবং শীতকাল মানেই হচ্ছে ভগবানরা একটু দেরি করেন। এবং আমি দেখো তিলক পড়ছি। তিলকটা আমি অত ভালো পড়তে পারি না হাত দিয়ে। অ্যাকচুয়ালি হাত দিয়েই কিন্তু তিলক পড়তে হয়, কিন্তু ভগবানের সামনে পুজো দিতে গেলে অবশ্যই কিন্তু আগে ভগবানের তিলক পড়তে হয়। এবং অনেকেই চেয়েছেন যে ঠাকুরের কিভাবে তুমি সেবা দাও। আমি সেইভাবে সিরিয়াসলি বলছি, সেবা দিতে পারি না ওনাদেরকে, ওনারাই আমার থেকে সেবা করিয়ে নেন। প্রথমেই কিন্তু স্নান করে তিলক পরে শুদ্ধ বস্ত্রে কিন্তু তোমাকে তিলক পরতে হবে, এবং তিলক পরে প্রত্যেক ফুলে চন্দন, অগরু এবং অবশ্যই কিন্তু মধু, গঙ্গাজল এবং ঘি দিতে হবে। সব কিছু সবসময় সম্ভব না হলেও কিন্তু একটা ছোট্ট ঘটির মধ্যে মিশিয়ে রাখতে পারেন আপনারা। এবং অনেকেই বলে আমার ঠাকুরঘর নাকি বিশাল বড়। সিরিয়াসলি আমি বলছি, আমার ঠাকুরঘর একদমই নেই। এটা একদম ছোট ঘর, যেটা দেখে মনে হয় অনেক বড়, কারণ ঠাকুর সব কিছুকেই কিন্তু ওনারা বড় করে দেন। অর্থাৎ ভগবানের কাছে আমরা যদি যাই, অবশ্যই কিন্তু ভগবান আমাদের কাছে দুহাত ভরে দিয়ে দেয়। ভগবানের কাছে যেতে হয় না, ভগবান দিয়ে দেন সব কিছু, ওনারা জানেন। আর সিরিয়াসলি আমি আপনাদের বলছি, কেউ কিন্তু ভগবানের কাছে প্রার্থনা যদি করেন, অবশ্যই আমাকে এই দাও, আমার এই হলো না, আমার এই পেলাম না, এই দিলাম না, সিরিয়াসলি বলছি ভগবান কিন্তু দেবেন না। কারণ ভগবান দেওয়ার মেশিন নয়। ওনারাও চায় সবাই আমার কাছে আসুক এবং অবশ্যই কিন্তু নমস্কার করুক এবং ভালো মনে আসুক। আমি মনে করি ভালো মনে যদি আপনারা যান, ভগবান কিচ্ছু বলতে হয় না, ভগবান দিয়ে দেয়। তোমাদের সাথে বা আপনাদের সাথে একটা শেয়ার করি, একটা ছোট্ট স্টোরি। অর্থাৎ অনেকেই তো আমার পুজোর ভিডিও চেয়েছেন, আমি একটার পর একটা পুজো কিভাবে করি সেগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি। এবং তাছাড়াও কিন্তু একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। অর্থাৎ আমার বাড়িতে কিন্তু লাড্ডু গোপাল আছেন, কৃষ্ণ রাধা আছেন এবং একটা বড় শ্রীকৃষ্ণ আছে। অর্থাৎ এই শ্রীকৃষ্ণর কিন্তু অনেক বড় স্টোরি আছে। স্টোরিটা জাস্ট ছোট করে বলছি, এবং আরেকদিন বড়ভাবে স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদেরও কি এরকম প্রচুর স্টোরি আছে? তাহলে কিন্তু প্লিজ কমেন্ট করে বলবেন, আমি কিন্তু শুনতে রাজি। এবং সবার কিন্তু মেসেঞ্জারের মেসেজ বা সবার মেসেজের কিন্তু উত্তর আমি দিয়ে দেব। অর্থাৎ এই ভগবান কিন্তু আমার হারিয়ে গেছিলেন হঠাৎ করেই। অর্থাৎ ছোট আমার একটা কৃষ্ণ ছিল, এবং এই কৃষ্ণটা অনেক দিন ধরেই কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না। এবং আমি খুব মন খারাপ করছিলাম যে হায় ভগবান, আর তুমি কোথায় হারিয়ে গেলে? তুমি কি আমার কাছে আসবে না? জানি না, ভগবান একদম ছোট 10-12 ইঞ্চির ভগবান ছিলেন, কিন্তু জানি না ওই ভগবানটি কিভাবে হারিয়ে গেছে। আমি খুঁজে পাচ্ছিলাম না, কোনো ট্রেসও আমি পাচ্ছিলাম না। বাট তারপরে দেখুন কত বড় ভগবান আমার কাছে এসে পড়েন। এই ভগবানের কিন্তু অনেক মহিমা, আমি বলবো আপনাদের সাথে, একদিন শেয়ার করব অন্য আরেকটা স্টোরি তো আমি প্রচুর দিই। এবং এই স্টোরিটা কিন্তু আমার ভালো লেগেছে বা আপনাদের ভালো লাগছে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। কারণ আমি তাহলে ইন্সপায়ার হয়ে আপনাদের সাথে আরও অনেক শেয়ার করব। এবং আমি মনে করি যে এইভাবেই কি হারানো জিনিস সবসময় পাওয়া যায়, বা হারানো জিনিস কি এইভাবেই কি চলে আসে আমাদের জীবনে? আমার মনে হয় না। এটা একমাত্র ভগবানই আসে বা ভগবানের দ্বারাই সম্ভব। আমাদের তো মানুষও দ্বারা সম্ভব নয়। সুতরাং মানুষের থেকে কোনো কিছু চাওয়া বা আশা করাই আমাদের বেকার। তাই আমি বলবো, সবাইকে বলুন ভগবানের শরণাপন্নে থাকতে, তাতে জীবন ভালো হয়। এবং টাটা, ভালো থেকো।